সংসদীয় দলের প্রধান নেতা হিসেবে প্রধানমন্ত্রী যেভাবে আকর্ষণীয় সব ফ্যাসিলিটি পেয়ে থাকেন, ঠিক একইভাবে বিরোধী দলীয় নেতাও ভোগ করেন আকর্ষণীয় সব সুযোগ সুবিধা। কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব না পেলেও রাষ্ট্র তাকে সবসময় একজন পূর্ণ মন্ত্রীর সমান পদমর্যাদা দিয়ে থাকে। একজন মন্ত্রীর সমান মূল বেতন, উৎসব ভাতা ও চিকিৎসা সুবিধা পান তিনি। বর্তমানে বাংলাদেশের একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন হল 1,05,000 টাকা। সেই হিসেবে সংসদের প্রধান বিরোধী দলীয় নেতাও মাসিক বেতন হিসেবে 1,05,000 টাকা পাবেন। মাসিক বেতনের পাশাপাশি দৈনিক ভাতা হিসেবে 2,000 টাকা, নিয়ামক ভাতা হিসেবে মাসিক 10,000 টাকা ও মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা পাবেন প্রধান বিরোধী দলীয় নেতা। দেশের প্রধানমন্ত্রীর মতো তার জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে। আর এই সরকারি বাসভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ যাবতীয় সকল ধরনের রক্ষণাবেক্ষণ খরচও সরকারই বহন করবে। সেই সাথে সরকারি বাসভবনের সর্বোচ্চ 5 লাখ টাকার সমমূল্যের আসবাবপত্র থাকবে। তবে কোনো কারণে যদি বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে না থাকেন, তাহলে বাড়ি ভাড়া বাবদ তাকে মাসিক 80,000 টাকা দিয়ে দেওয়া হবে। বাসস্থানের পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও আকর্ষণীয় সব সুযোগ সুবিধা পেয়ে থাকেন তিনি। যাতায়াতের সুবিধার জন্য রাষ্ট্র তাকে দিবে দামি পাজেরো গাড়ি। সেই গাড়ির ড্রাইভার, তেল খরচ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় খরচও রাষ্ট্রই চালিয়ে দেয়। নিজের পকেট থেকে 1 পয়সাও তাকে খরচ করতে হবে না। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও রাষ্ট্র থেকে আদায় করতে পারবেন বিরোধী দলীয় নেতা। এমনকি 2 জন গৃহকর্মীর ভ্রমণ খরচও সরকার তার পক্ষ হয়ে চালিয়ে দেবে। সেই সাথে সম্পূর্ণ সরকারি খরচে দেশ বিদেশে চিকিৎসা সেবা নিতে পারবেন সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য। জাতীয় সংসদে তার জন্য নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা করা হবে। সেই কার্যালয়ে আবার নিয়োগ দেওয়া হবে উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদায় একজন সহকারী একান্ত সচিব, 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, 2 জন MLSS ও একজন পিয়ন। সংসদের প্রধান বিরোধী দলীয় নেতার নিরাপত্তার বিষয়ে সদা তৎপর থাকে সরকার। সার্বক্ষণিক পুলিশ স্কোয়াড, গানম্যান ও বিশেষ প্রোটোকল চালু থাকে তার নিরাপত্তায়। এখন প্রশ্ন হলো, সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা কিভাবে নির্বাচিত হয়? মূলত নির্বাচনের সরকারি দলের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বা জোটের নেতাকে বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন মাননীয় স্পিকার। এক্ষেত্রে সংশ্লিষ্ট দল বা জোট তাদের সংসদীয় দলের বৈঠকে নিজেদের প্রধান নেতা নির্বাচন করে স্পিকার বরাবর লিখিতভাবে জানিয়ে দেয়। গণতান্ত্রিক রাষ্ট্র বিরোধী দলীয় নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। রাষ্ট্রের মূল ক্ষমতার ভারসাম্য রক্ষা, আইন প্রণয়নের স্বচ্ছতা, বাজেট নিয়ন্ত্রণ ও সরকারি দলের জবাবদিহিতা নিশ্চিতে তার বিকল্প নেই। সংসদে বিরোধী দলীয় নেতা যত বেশি প্রভাবশালী হবেন, সেই সংসদ তত বেশি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হবে। এই কারণেই বিরোধী দলীয় নেতার প্রোটোকল ও মর্যাদা নিশ্চিতের সর্বোচ্চ গুরুত্ব দেয় গণতান্ত্রিক রাষ্ট্র।